একটু বসো। তুমি এখন যে স্বপ্ন দেখছো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, সেই স্বপ্নের উপর একটি বড় কোয়েশ্চেন মার্ক এসে দাঁড়িয়েছে। আর সেই কোয়েশ্চেন মার্কটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আমরা যদি ইতিহাস একটু দেখি, 1760 সালে ইংল্যান্ডে হাজার হাজার মানুষ হাতে কাপড় বুনতো। তারপর মেশিন এলো, মানুষ রাস্তায় নামলো, চিৎকার করলো, কিন্তু কিছুই শেষ হলো না, বরং নতুন কাজ তৈরি হচ্ছে। তারপর ইলেকট্রিসিটি এলো, কম্পিউটার এলো, ইন্টারনেট এলো। প্রতিবার মানুষ ভয় পেয়েছে, কিন্তু প্রতিবারই তারা টিকে গেছে। কিন্তু এবার বিষয়টা আলাদা। আগে মেশিন নিজের হাতে কাজ করতো, এবার এআই নিয়েছে মাথার কাজ। এবার মেশিন শুধু কাপড় বুনছে না, মেশিন এবার ভাবছে। গোল্ডম্যান স্যাচস যা পৃথিবীর সব থেকে বড় প্রভাবশালী একটি ব্যাংক, তারা বলেছে 300 মিলিয়ন চাকরি এআই খেয়ে নেবে। 300 মিলিয়ন। আমেরিকা এবং ইউরোপের মোট জনসংখ্যার প্রায় যা অর্ধেক। শুধু ফ্যাক্টরি ওয়ার্কার্স না, লিগাল ওয়ার্কের 44%, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের 46%, মানে লয়ার, অ্যাকাউন্টেন্ট, এইচআর, এরা এখন সেফ না। আইবিএম 2023 সালে ঘোষণা দিল 7,800 জন নতুন কর্মী নেওয়া হবে না, কারণ এআই সে কাজ করবে। 7,800টা পরিবার চাকরির অফার পেল না, কারণ এআই আগে সে জায়গা নিয়ে নিয়েছে। এখন তোমাকে সরাসরি আমি জিজ্ঞেস করি, তুমি কি ডাক্তার হবে? এআই এখন এক্স-রে দিয়ে ক্যান্সার ধরছে। প্রোগ্রামার হতে চাও? গিটহাব, চ্যাটজিপিটি, ক্লাউড এখন কোড লিখে দিচ্ছে। জার্নালিস্ট হতে চাও? এপি নিউজ এখন এআই দিয়ে হাজার হাজার আর্টিকেল লিখছে। এখন কেউই সেফ না। কিন্তু থামো, আমি তোমাকে এখানে ভয় দেখাতে আসিনি, আমি সত্যিটা বলতে এসেছি। ম্যাককিনসি বলেছেন, হ্যাঁ কাজ যাবে, কিন্তু 2030 সালের মধ্যে 97 মিলিয়ন নতুন ধরনের কাজ তৈরি হবে। এআই ইঞ্জিনিয়ার, প্রম্পট ডিজাইনার, ডাটা অ্যানালিস্ট, এই কাজগুলো 5 বছর আগে কিছুই ছিল না। ইতিহাসের সবথেকে সফল মানুষ তারাই হয় যারা রেভলিউশনকে ভয় পায় না, বরং সেটাকে ব্যবহার করেছে। বেজোস ইন্টারনেট নিয়ে কাজ করেছিল যখন সবাই বুঝতেই পারেনি এই জিনিসটা আসলে কি। আজকেও এআই ঠিক সেরকমই একটা মুহূর্ত। এখন তোমার কাছে দুটি পথ আছে। 1, এআইকে শত্রু মনে করে ভয় পাও, পিছিয়ে থাকো। 2, এআই শেখো, বোঝো এবং নিজেকে তার হাতিয়ার বানাও। পৃথিবী থামবে না। প্রশ্ন হচ্ছে, তুমি কি থামবে?